হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো দুধ চিতই পিঠা। চলুন তাহলে দেখে নিই কীভাবে দুধ চিতই পিঠা তৈরি করতে হয় সেই রেসিপিটি। প্রথমে আমি চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। সেই জন্য একটি মিক্সিং বলে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়া নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাকে আতপ চালের গুঁড়ার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানিটা একদম কুসুম গরমও হবে না, আবার অতিরিক্ত গরমও হবে না, মাঝামাঝি পর্যায়ে থাকবে। যদি খুব বেশি গরম পানি দিয়ে ফেলেন তাহলে পিঠা এত নরম হবে যে ছাঁচ থেকে তুলতেই পারবেন না। আবার কুসুম পানি দিয়ে দিলে চালের গুঁড়া ভিজতে সময় লাগবে, তখন পিঠাগুলা শক্ত হয়ে যাবে। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটি হ্যান্ড উইচ দিয়ে ব্যাটারটাকে মিনিট 5 আমি এভাবে ভিট করে নিচ্ছি, এতে করে পিঠাগুলা ফুলকো হবে। আপনারা যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর সেই ফাঁকে দুধের শিরা তৈরি করে নিচ্ছি। চুলাতে আমি একটি পাত্র বসিয়ে নিলাম, আর পাত্রের মধ্যে আমি 1.5 লিটার লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করছি দুধে বলক আসা পর্যন্ত। দুধে বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। যেহেতু আমি শুকনো 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে চিতল পিঠা তৈরি করছি, সেই জন্য আমি দুধ নিয়েছি 1.5 লিটার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দুধে ভালোভাবে বলক চলে আসছে। এখন চুলাটাকে বন্ধ করে মিনিট 2 এভাবে দুধটাকে নেড়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 250 গ্রাম খেজুরের গুড়। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে গুড়ের পরিমাণ বাড়িয়ে দিবেন। আরেকটা কথা বলে রাখছি, কখনো বলক তোলা দুধে গুড় দিতে যাবেন না, এতে করে অনেক সময় দুধটা কিন্তু ফেটে যায়। গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কোরানো নারকেল, আর দিয়ে দিচ্ছি 1 ml এলাচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 ml দারুচিনি গুঁড়া। আপনার চাইলে গোটা মশলাটাও দিতে পারেন। এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব দুধে ভালোভাবে বলক আসা পর্যন্ত। দেখুন দুধে ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাশের চুলাতে রেখে দিব। আর সে ফাঁকে পিঠা তৈরি করে নিচ্ছি। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন ব্যাটারটাকে নেড়েচেড়ে আমি লোহার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার তাপমাত্রা থাকবে একদম হাই হিটে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব 2 থেকে 2.5 মিনিট। 2.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন ফুলকো চিতল পিঠা। এখন আমি এটাকে উঠিয়ে দুধের শিরার মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি। এভাবে বাকি সবগুলা পিঠা বানিয়ে আমি দুধের শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য এভাবে রেখে দিব। ফিরে আসলাম সারা রাতের পর। দেখুন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ করে পিঠাগুলা দুধের শিরা খেয়ে একদম বালিশ হয়ে আছে। একটা পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হলো।
দেখুন পিঠাগুলো মাশাআল্লাহ কত নরম হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা ঘরে তৈরি করে নেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।